ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফ্লোটিলার কর্মীদের ফেরানোর প্রক্রিয়া চলছে। ফ্লোটিলা সদস্যদের মধ্যে একটি অংশ রোববার তেল আবিব থেকে মাদ্রিদ বিমানবন্দরে পৌঁছেছেন। এখনো পর্যন্ত ১৭০ জনকে মুক্তি দিয়েছে ইসরায়েলি প্রশাসন। এদিকে আটক কর্মীদের প্রতি অসদাচরণের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। নাইমা আহমেদের ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। স্পেন থেকে শুরু হওয়া গাজার মানবিক সাহায্যবাহী ফ্লোটিলা নিয়ে বিশ্বজুড়ে উত্তেজনা ও বিতর্কের পর অবশেষে ফিরতে শুরু করেছেন মানবাধিকার কর্মীরা। আটক হওয়ার কয়েকদিন পর একটি ফ্লাইটে মাদ্রিদ বিমানবন্দরে পৌঁছান স্পেনের বেশ কিছু সদস্য। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে অপেক্ষায় ছিলেন অসংখ্য মানুষ। উল্লাস, করতালি আর আলিঙ্গনের মধ্য দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে রোববার তারা আরও ২৯ জনকে মুক্তি দিয়েছে। এখন পর্যন্ত মোট ১৭০ জনকে ফেরত পাঠিয়েছে তেল আবিব। এদিকে আটক কর্মীদের প্রতি অসদাচরণের অভিযোগ উঠেছে ইসরায়েল সরকারের বিরুদ্ধে। অভিযোগ করা হয়েছে কয়েকজনকে আইনজীবীর সাথে দেখা করতে দেয়া হয়নি। যদিও এই ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজার অবরোধ ভেঙে মানবিক সাহায্য নিয়ে যাওয়া কর্মীদের আটক ও নির্বাসন প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক অব্যাহত রয়েছে। নাইমা আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।